হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। তোমাদের খুব বেশি কোয়েরিজ ছিল, অনেকেই জানতে চেয়েছো যে কি বই কিনবো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নিউ সিলেবাসের ক্লাস 11 যারা মাধ্যমিক দিয়েছো, পড়াশোনা শুরু করতে চাইছো, ইকোনমিক্স এর কোন বই কিনবো, অনেকেই আমার কাছে পড়াশোনা শুরু করে দিয়েছো। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে বলেছি যে এই মুহূর্তে বই কিনতে হবে না। আমি তোমাদেরকেও বলছি এই মুহূর্তে কোনো বই কিনতে হবে না। তার কারণ হলো, দেখো কিছুদিন আগেই আমরা শুনেছিলাম যে বলা হয়েছিল প্রথম সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের কোয়েশ্চেন হবে এমসিকিউ। এখন শোনা যাচ্ছে যে ফার্স্ট সেমিস্টারের কোয়েশ্চেন এমসিকিউ ছাড়াও হবে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা ইত্যাদি ইত্যাদি। তো সেই দিক থেকে দাঁড়িয়ে তুমি যদি এখন বই কেনো, তোমার বইতে ধরো শুধু অনুশীলনীতে এমসিকিউ দেওয়া আছে। যদিও কোনো বই বেরিয়েছে কিনা আমি জানি না, কারণ আমি শুনেছিলাম, আমি মানে আমাকে ওই যেরকম ইউটিউবে অনেকেই কমেন্ট করে বা সেরকমই একজন মেসেজ করেছিল যে নতুন বই বেরিয়ে গেছে ম্যাম। তো সেই জন্য আমি এরকম কলেজ স্ট্রিটে জিজ্ঞেস করি যে বেরিয়েছে কিনা। আমি যেই বই দোকান থেকে বই কিনি সেখানে জিজ্ঞেস করেছিলাম। তো তিনি বলেছিলেন তার কাছে কোনো এরকম স্টক নেই। তো সেই দিক থেকে আমি জানি না আদৌ বই বেরিয়েছে কিনা। এবার হলো, বই যদি বেরিয়েও থাকে সেই বইতে হয়তো তুমি কোয়েশ্চেন প্যাটার্ন শুধুমাত্র এমসিকিউ এর পাবে, অন্যগুলো পাবে না। তো কিছুদিন ওয়েট করো, রেজাল্ট বেরোক, ক্লাস শুরু হোক, তারপর দেখো কি কি বই বেরোচ্ছে। সেই অনুযায়ী আমিও তখন আশা করছি যে সেই সময়টা আমিও বই কিনে উঠতে পারবো। যদি বই বেরিয়ে যায় তখন আশা করছি বেশ বেশ কিছু বই বেরিয়ে যাবে, এবং বই কিনে আমি ভালোভাবে রিভিউ দিতে পারবো যে কোন বইটা ভালো হতে পারে তোমাদের জন্য সব দিক থেকে। তো একসঙ্গে তো তোমরা 4-5টা বই কেনা তোমাদের পক্ষে পসিবল নয় বা দরকারও নেই। তো একটা কি দুটো বই কিনতে পারবে বা কেনা, একটা বই কেনাই এনাফ, যাতে একটা বই কিনেই সবটা হয়ে যেতে পারে সেরকম ভাবে কিনতে হবে। তো সেটা আমি বই বেরোনোর পরেই, 2-4টে বই বেরোনোর পরেই বলতে পারবো। এবার তোমাদের মনে হতে পারে যে ম্যাম আমরা তো পড়াশোনা শুরু করে দিয়েছি, আমার কাছেও অনেকে পড়াশোনা শুরু করে দিয়েছে, তো সেক্ষেত্রে কি করব। আমার কাছে যারা শুরু করেছে আমি তাদেরকে নোটস দিচ্ছি। দ্বিতীয়ত, যারা বই পড়তে চাইছো বা যেই জায়গা থেকে, বইয়ের যেই জায়গা থেকে পড়াচ্ছি সেই জায়গাটা যেই বইতে আছে সেখান থেকে ছবি তুলে আমি পাঠাচ্ছি আপাতত। এবার এরকম ভাবে ছবি তুলে পাঠানো তো পসিবল নয়, পুরো বইয়ের উচিত নয়। একটা দুটো পেজ আমি পাঠালাম, ঠিক আছে, কিন্তু তারপরে আর আর তো বেশি পাঠানো যাবে না। তো তারপরে ব্যাপারটা হচ্ছে যে তোমরা তাহলে কি করবে। তোমরা যেটা করতে পারো, পুরো মানে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে বা 11 থেকে 12-এ উঠে গেছে তাদের বই, যদিও 11 থেকে যারা 12-এ উঠেছে তারা বই দিতে চায় না, যে কারণ 11-এর অনেক কিছু 12-এ রয়েছে। তবুও যদি তাদের কাছ থেকে কোনো বই জেরক্স করতে পারো, অথবা 12 পাস করে গেছে, 12-এ পরীক্ষা দিয়েছে তাদের কোনো বই যদি তুমি জোগাড় করতে পারো, সেটা তুমি করতে পারো। 11-এর বই জোগাড় করে পড়তে পারো, সেটাই সব থেকে আপাতত। বই যদি পড়তে চাও, বই পড়া খুব ভালো, মানে শুধু নোটস পড়লেই হয় না, সত্যিই বই পড়া খুব ভালো। সেক্ষেত্রে তোমরা তোমরা এই বইটা মানে 11-এর ওই বই জোগাড় করতে পারো। অনেকে জিজ্ঞেস করছিলে যে সিবিএসসির সঙ্গে তো আমাদের সিলেবাসের এবারে মিল আছে, তো আমরা কি সিবিএসসির বই কিনতে পারি? হ্যাঁ, অবশ্যই কিনতে পারো, সিবিএসসির বই কিনতে পারো। তবে এনসিইআরটি আমি বলবো, এনসিইআরটির বই তোমরা অনলাইনেই পেয়ে যাবে। অনলাইন বলতে পিডিএফ, ফ্রি পিডিএফ পেয়ে যাবে, সেই পিডিএফ দেখে পড়তে পারো। অথবা পিডিএফ যেহেতু পেয়ে যাচ্ছ, তাই বইটা আমার মনে হয় কেনার দরকার নেই। তো এনসিইআরটি তুমি যদি অন্য কোনো আরিয়ান বলো বা অন্য কোনো পাবলিশার্স গাইড বুক যদি কিনতে চাও, তুমি কিনতে পারো। মোরাললেস সিলেবাস একই, তো সেই অনুযায়ী তুমি সিবিএসসি বই কিনতে পারো। সেটা কোনটা ভালো হবে আমি সেরকম ভালো খারাপ আমি বলতে চাই না। মোটামুটি এনসিইআরটি তুমি যেহেতু অনলাইন পেয়ে যাচ্ছ, মানে পিডিএফ ফ্রিতে পেয়ে যাচ্ছ, সেই জন্য আমি আর এনসিইআরটি কিনতে বলছি না। এনসিইআরটি অবশ্যই পড়তে পারো, অবশ্যই পড়ো, আমি বলবো অবশ্যই পড়ো এনসিইআরটি। এছাড়া তোমার যে প্রাইভেট কোম্পানির বইগুলো, সেইগুলো যে কোনো কোম্পানির বই মোটামুটি ওদের সব কোম্পানিরই মোরাললেস একই রকম, ভালো খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। সেরকম বই তোমরা কিনতে পারো। আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম। পরবর্তী সময়ে বই বেরোলে আমি নিশ্চয়ই রিভিউ দিয়ে দেবো। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।